অনেকদিন পর দাদুর বাড়িতে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে একটু বেকারিতে থামলাম। থামার পথে ওখানে স্কুল আছে একটা, তো ওখানে আমার বাবা গিয়েছিলেন, ওনার সাথে আমরাও গিয়েছিলাম। গিয়ে দেখি ওদিন ছিল বার্ষিক প্রতিযোগিতা না কি জানি, মেবি বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল। সব স্টুডেন্টরা মিলে বসে আছে এইভাবে। আমি আসলে কখনো আমাদের গ্রামের বাড়ি স্কুলে ঢোকা হয় নাই, ওই দিনই প্রথম ছিল যে গিয়েছি। গিয়ে দেখলাম না ভালোই, সবাই একদম ডিসিপ্লিন মেনটেন করে বসে আছে লাইন ধরে। সবাইকে মেবি ডেকে ডেকে ওরা রেজাল্ট দিচ্ছিল, যারা পাস করেছে তাদের রোল ডাকছিল, কে কত নাম্বারে এসেছে সেটা বলছিল। তো এটাই, আবার যারা ফেল করেছে তাদের নামও ডেকে ডেকে বলা হচ্ছিল। আমার বাবা বসেছিলেন সামনে, তো ওরা সবাই ভাষণ দিচ্ছিল, তারপর আরো অনেক কথাই বললো, আর আমরা পিছনে সারিতে বসেছিলাম আমি আর আমার মা। তো সবকিছু শেষ করে আমরা গেলাম আমাদের দাদু বাড়িতে, ঢুকলাম। এই তো গিয়ে দেখলাম যে সবাই ব্যাডমিন্টন খেলছে, তো আমি ভাবলাম তো খেলি, ভালোই লাগলো অনেকদিন পর। তারপর আমরা কাজিনরা মিলে অনেকক্ষণ ব্যাডমিন্টন খেললাম। খেলার পরে ভাবলাম যে একটু আশেপাশে ঘোরাঘুরি করে আসি। তো প্ল্যান করে আমরা সবাই, কাজিনরা যত মানুষ আছে সবাই মিলে সামনে যাচ্ছিলাম হেঁটে। জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল, গ্রামের মেঠো পথ, বাচ্চারা খেলাধুলা করতেছিল, বিকেল টাইম ছিল। তো যেতে যেতে দেখলাম অনেক সুন্দর গাছপালা, তারপর ছোট ছোট বাচ্চারা মাঠে খেলতেছে। আমরা সব কাজিনরা ভেবেছিলাম কি সামনে হয়তো সুন্দর সরিষা ক্ষেত আছে, সুন্দর বন আছে, কিন্তু আসলে না, এখনো নাকি সময় হয় নাই, সরিষা ফুলের মাত্র লাগানোর সময় হয়েছে, তাই আসলে পাইনি। তারপরেও ভালোই লেগেছে, জায়গাগুলো সুন্দর সুন্দর ছিল, সবজি গাছ ছিল আশেপাশে। এখানে ছোট ছোট বাচ্চারা খালি মাঠের মধ্যে খেলা করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। আউট 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 আউট, আমাদেরকে নাও খেলায়। তারপর আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনে আরেকটা খালি জায়গা ছিল, আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখে আসি কি অবস্থা, জায়গাটা কেমন।